ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মুবারক উনি একবার হজ্জের মধ্যে রওনা হলেন। হজ্জে রওনা হয়ে কাবার চত্বরে দেখতে পেলেন একজন বৃদ্ধ মহিলা। ওনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর কাপড় দিয়ে ঢেকে কাবার চত্বরে তওয়াফ করার জায়গায় মাতাফের মধ্যে বসে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধ মহিলাকে দীর্ঘক্ষণ যাবৎ দেখলেন, এখানেই বসে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলার এই অবস্থা দেখিয়া ওনার কাছে গেলেন। আমরা যেভাবে একে অপরকে সালাম দেই, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধ মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু ওই বৃদ্ধ মহিলা ওয়ালাইকুম আসসালাম না বলে আল্লাহর কুরআনুল কারীম আয়াত পাঠের মাধ্যমে সালামের জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই বৃদ্ধ মহিলা কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 58 নং আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধ মা আপনি এখানে কি করেছেন? ওই বৃদ্ধ মহিলা আপনার আমার মতন স্বাভাবিক কোনো প্রশ্নের জবাব না দিয়া কুরআনুল কারীমের আয়াত দিয়া জবাব দিলেন। কি জবাব দিলেন? মাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। অর্থাৎ আল্লাহ পাক যাকে পথ হারা করেন কেউ তাকে পথের দিশা দিতে পারে না। ওই আয়াত পাঠ করে এটা বুঝাচ্ছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি হজ করতে এসেছিলাম, হজ করতে এসে আমি পথ হারা হয়ে গেছি, আমার কাফেলার সাথীরা আমার আকাশ থেকে চলে গেছে। এই আয়াতের মাধ্যমে উনাকে বুঝাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? আল্লাহ পাকের কোরআনে পাকের আয়াত পাঠের মাধ্যমে উনি বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আর বুঝতে বাকি রইলেন না যে উনি মসজিদে আকসা যাবেন, মসজিদে হারামের মধ্যে হজ করার জন্য এসেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় মুহাদ্দিস। উনি ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কতক্ষণ যাবত এখানে বসে আছেন? উনি স্বাভাবিকভাবে কোনো উত্তর দিলেন না। উত্তর দিলেন আল্লাহ পাকের কোরআনে পাকের আয়াত পাঠের মাধ্যমে। তিনি বলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন 3 রাত। সুবহানাল্লাহ বলেন। যতগুলা উত্তর দিচ্ছেন সবগুলা উত্তর কোরআনে পাকের আয়াতের পাঠের মাধ্যমে উত্তর দিচ্ছেন। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে তো 3 দিন 3 রাত ধরে এখানে অবস্থান করতেছেন, আপনার কাছে তো কোনো খাবার দেখছি না, কোনো পানি দেখতে পাচ্ছি না, আপনি কি খান কি পান করেন? ওই বৃদ্ধ মহিলা তখন আবার সূরা আশ-শুআরার ৭৯ নং আয়াত পাঠের মাধ্যমে জবাব দিলেন। ওই বৃদ্ধা মহিলা বললেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, আল্লাহ তাআলাই আমাকে খাওয়ান এবং পান করান। কোরআন পাঠের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার ভাইয়েরা, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে উযু করেন? এখানে তো কোনো উযুর পানি নাই। ওই বৃদ্ধ মহিলা কত সুন্দর কোরআনের পাকের আয়াতের পাঠের মাধ্যমে জবাব দিচ্ছেন। তিনি জবাব দিলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যখন পানি পাওয়া যায় না তখন তোমরা পবিত্র বালু বা মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। এটা দ্বারা বুঝাচ্ছেন পানি পাওয়া যায় না, আমি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করি। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মতন কথা বলছে না, কোরআন পাঠের মাধ্যমে আয়াত পাঠ করে করে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু ইসলামী ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে বললেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি কি তা গ্রহণ করবেন? আমার কাছে কিছু খাবার আছে, আপনি কি গ্রহণ করবেন?
ওই বৃদ্ধ মহিলা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। অর্থাৎ এই আয়াত পাঠের মধ্যে বোঝাচ্ছেন আমি রোজা রেখেছি, দিন পরিপূর্ণ করে সন্ধ্যাবেলায় আমি খাবো। আবার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখন তো রমজান মাস নয়, আপনি কেন রোজা রাখলেন? ওই বৃদ্ধ মহিলা কোরআনের আয়াত পাঠের মাধ্যমে জবাব দিলেন, সূরা বাকারার 158 নং আয়াত, জবাব দিলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। তিনি বলতেছেন, এই আয়াত পাঠের মাধ্যমে জবাব দিচ্ছেন, যদিও রমজান মাস নয়, যারা ভালো কাজ করে স্বেচ্ছায়, যারা ভালো কাজ করে, পুণ্যের কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ পাক উত্তম প্রতিদানকারী এবং মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে আবার জবাব প্রশ্ন করলেন, সফর অবস্থায় আপনি তো মুসাফির, সফর অবস্থায় তো রোজা কাজা করা যায়, রোজা না রাখলেও চলে, আপনি তো রোজা ভঙ্গ করতে পারেন, আপনি কেন মুসাফির অবস্থায় এই সফর অবস্থায় রোজা রাখলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ওই বৃদ্ধ মহিলাকে এই কথা বললেন, তখন সূরা বাকারার 184 নং আয়াত পাঠ করে জবাব দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে মুসাফির অবস্থায়, সফর অবস্থায় রোজা ভঙ্গ করা জায়েজ আছে, কিন্তু যারা রাখে এর জন্য অনেক উত্তম সওয়াব এবং প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে যেভাবে প্রশ্ন করছি আপনি সেভাবে প্রশ্নের জবাব না দিয়ে আপনি আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের আয়াত পাঠের মধ্যে জবাব দিচ্ছেন, কারণটা কি? আমি আপনাকে যেভাবে প্রশ্ন করতেছি এইভাবে প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোরআন পাঠের মাধ্যমে তেলাওয়াত করে করে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, কারণটা কি? ওই বৃদ্ধ মহিলা কত সুন্দর জবাব দিলেন, মা ইয়ালফিজ মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। উনি বলেন, আমি তোমার মতন স্বাভাবিকভাবে প্রশ্ন করেছি কিন্তু উত্তরে বাবা দিচ্ছি না, এর জন্য আমার প্রতিটি কথা আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা রেকর্ড করতেছে। আমি এর জন্য স্বাভাবিক গতিতে প্রশ্নের জবাব না দিয়ে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করে তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। চিন্তা করেন একটু মুসলমান যুবক, যে আমার কথায় কখনো যেন স্লিপ হয়ে যায়, ভুল হয়ে যায়, ইট ইজ রং হয়ে যায় আমার কথায়। যদি কথায় রং হয়ে যায় তাহলে তো আমার ফেরেশতা এটাকে রেকর্ড করছে, ভিডিও করছে, এর জন্য উনি স্বাভাবিকভাবে কথা না বলে কুরআনুল কারীম এর আয়াত পাঠের মাধ্যমে প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। বিশাল লম্বা আলোচনা। শেষ পর্যন্ত যাইতে যাইতে ওই মসজিদ আকসার কাছাকাছি কাফেলার মধ্যে গেলেন। এখন কেউ ওনার অভিভাবক তো জানে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি ছেলে আছে নাকি? ওই বৃদ্ধ মহিলা কত সুন্দর করে জবাব দিলেন। বাবা বললেন না, আমার ছেলের নাম মিন্টু মিয়া, করিম মিয়া, এগুলা বললেন না। এগুলা না বলে সূরা নিসা এবং মারিয়মের আয়াত পাঠ করলেন। তিনি বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। উনি এই আয়াত পাঠের মধ্যে বুঝালেন, আমি যে কাফেলার মাধ্যমে এসেছি ওই কাফেলার মধ্যে আমার তিনটা ছেলে আছে, আর একটা ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, আর একটা ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া। কোরআনের পাঠের আয়াতের মধ্যে যোগ দিচ্ছেন। শেষ পর্যন্ত যখন ছেলেদের সাথে মিলাইয়া দিলেন, ওই বৃদ্ধ মহিলা ছেলেদেরকে বলেছিলেন, মেহমান তোমরা তাদের জন্য শহর থেকে ভালো উত্তম খাবার নিয়ে আসো। ছেলেরা শহর থেকে উত্তম খাবার নিয়ে আসলেন। উত্তম খাবার নিয়ে আসার পরে
ওই বৃদ্ধা মহিলা এই আয়াত পাঠের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে দিলেন, তোমরা আনন্দ উৎফুল্লের সঙ্গে খাওয়া দাওয়া করো, অতীত কৃতকর্মের ফলস্বরূপ। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ওনার ছেলেদেরকে বললেন, আমি ততক্ষণ পর্যন্ত এই খাবারগুলো খাবো না যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ মহিলার এইভাবে কেন কথা বলে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার ভক্ষণ করবো না। ওই ছেলেগুলা বলল, ও মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রাখো, আমার আম্মার এই অবস্থা একদিন দুই দিন যাবত নয়, 1 বছর 2 বছর যাবত নয়, আমার আম্মা আজ থেকে 40 বছর যাবত এই কোরআনুল কারীম আয়াত পাঠের মাধ্যমে মানুষের সাথে কথা বলে।